আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বস্তু হলো কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ সাইট ক্রিয়েট করতে পারি। এখন প্রশ্ন হলো, আমরা ব্লগ সাইট আমাদের কেন লাগবে বা আমরা কেনই বা তৈরি করব। তো এটা সহজভাবে যদি আমরা বলতে চাই, ব্লগার হলো গুগলের একটি সম্পূর্ণ ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ নিজের ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে পারে খুব সহজেই। এখন প্রশ্ন হলো, ব্লগ অ্যাকাউন্ট আমাদের কেন লাগবে। তো আমাদের অ্যাকাউন্টটা এই জন্য লাগবে, ব্লগ অ্যাকাউন্টটা লাগার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে বিশেষ কারণভাবে যদি আমরা উল্লেখ করি যে ব্লগার যেহেতু একটি সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ ফ্রিতেই এখানে কাজ করা যায়, অর্থাৎ এখানে টাকা পয়সা না খরচ করেই একটি আপনার একদম ফ্রিতে এখানে ব্লগ তৈরি করা যায়, এই জন্য আমাদের ব্লগ অ্যাকাউন্টটা লাগে। এছাড়া এটা আপনাদের গুগলের সাথে কানেক্টেড, অর্থাৎ একটি জিমেল হলেই কিন্তু আপনি ব্লগে কাজ করা সম্ভব। আর এছাড়া আপনাদের কোনো রকম কোডিং জ্ঞান লাগে না। আমরা যে ব্লগে কাজ করি তাহলে ওয়ার্ডপ্রেসের মতো কোনো রকম সেট আপের জটিলতা না গিয়েই সহজে কোডিং জ্ঞান ছাড়াই আমরা ব্লগগুলো এখানে সেট আপ করতে পারি। এছাড়া এখানে মনিটাইজেশনের আয়ের সুবিধা আছে, অর্থাৎ ব্লগ দিয়ে লেখালেখি করে গুগল অ্যাডসেন্সে যুক্ত করে এখান থেকে আয়ও করা যায়। এছাড়া নিজের লেখালেখি আইডিয়া শেয়ার করারও প্ল্যাটফর্ম বলা যায়। তাছাড়া যারা আপনার লেখালেখি করেন, শিক্ষা টিপস অথবা নিউজ টিপস অথবা তার যে এডুকেশনের টিপসগুলো দেন, তাদের জন্য একটি ব্লগের প্রয়োজন হতে পারে। তারপরে আপনার কাস্টমাইজের সুবিধাও থাকতে পারে। ব্লগে বিভিন্ন টেমপ্লেট এবং এসইও সেটিং করে একটি প্রফেশনাল সাইটও বানানো যায়। এখন যদি আমি সহজ সরল ভাষায় বলি যে ব্লগ অ্যাকাউন্ট লাগবে নিজের ওয়েবসাইট ব্লগ বানানোর জন্য, যেখানে আপনি লিখতে পারবেন, তথ্য শেয়ার করতে পারবেন এবং চাইলে আয়ও করতে পারবেন। তো দেখা যায় কি, একটি ব্লগ সাইট আমরা যদি অনলাইনে কাজ করতে চাই অথবা আমাদের যে কোনো ধরনের আমাদের ব্যক্তিগত প্রফেশনাল যে কোনো ধরনের কি আমরা প্রমোট করতে চাই, অবশ্যই আমাদের একটা ব্লগ সাইট লাগবে। তো এটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো আপনারা যদি এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন তাহলে কিভাবে একেবারে সম্পূর্ণ ফ্রিতেই আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারবো, সেই প্রসেসটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল। সো আপনারা যদি এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতেই কিভাবে একটি প্রফেশনাল এরকম ব্লগ সাইট তৈরি করতে পারবেন সেই সম্বন্ধে আপনার একটি পরিপূর্ণ ধারণা জন্ম নেবে। তো আমি আমার মেন টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো এখন আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। আমি এগুলো কেটে দেই, এটা আমি লাগলে নিয়ে আসবো। আমরা যে সার্চ বারে এসে লিখে দেবো blogger.com, জাস্ট BLOGGER blogger.com লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। তো ইন্টার ক্লিক করলে আমাদের সামনে সম্পূর্ণ একটি নতুন ব্লগ তৈরি করার ওয়েবসাইটটা আসবে। তো এখন আমরা যে মেলে আমরা আমাদের এই ব্লগ সাইটটা ক্রিয়েট করব, সেই মেলটা আমাকে আগে থেকে ওপেন করতে হবে। আর ওপেন করার পর আমরা যে কাজটা করব, আমরা জাস্ট এই যে ক্রিয়েট ইউর ব্লগ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যেই মেলের মাধ্যমে এই ব্লগটা তৈরি করতে চাই সেই মেলটা আমাকে এখানে দেখাবে। তো এই মেলে আমরা জাস্ট ক্লিক করব যে এটার মাধ্যমেই আমরা আমাদের ব্লগটা তৈরি করতে চাই। তো এরপর আমরা নেক্সট ক্লিক করব। এই নেক্সট ক্লিক করার পর আমরা জাস্ট এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের এই ব্লগ সাইটটা তৈরি করব। জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করলে আমাদেরকে এই ব্লগ তৈরি করার যে হোম পেজটা, এই হোম পেজে আমাদের এখানে নিয়ে আসবে। অর্থাৎ এখন আমরা এই যে ব্লগটা তৈরি করব, আমরা কি টাইটেলটা দেব, এখানে আমাদেরকে একটি টাইটেল চুজ করতে হবে। সো আমরা আমাদের যেই নামে বা যেই আমাদের টপিকে আমরা ব্লগটা তৈরি করতে চাই সেই নামটা এখানে দিব, সেটা 100 ওয়ার্ডের মধ্যে। জাস্ট আমরা এই টাইটেল এখানে ক্লিক করব, আর এখানে আমরা যেটা আমাদের টাইটেল দিতে চাই সেটা আমরাই করব। এখন আমরা কোন নামে ব্লগটা করব সেই নামটা এখানে লিখে দিই। ফর এক্সাম্পল এখানে আমি পার্সোনাল ব্লগ হিসাবে একটি নাম দিতে চাচ্ছি, তো লিখে দিই পার্সোনাল, PARSONAL, পার্সোনাল ব্লগ, BLOG ব্লগ। এটা লিখে আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে URL দিতে হবে, অর্থাৎ আমাদের যে উপরে ডোমেনের কি নামটা হবে এই সেম নামটা আমাকে এখানে দিতে হবে। তো আমি ওই নামটাই দিই, পার্সোনাল ব্লগ, PARSONAL পার্সোনাল BLOG ব্লগ। আর এটা যদি আপনার অ্যাভেলেবেল না থাকে, এটা বলছে নট অ্যাভেলেবেল, তাহলে এখানে আমাদেরকে কিছু সংখ্যা জুড়ে দিতে হবে। তো পার্সোনাল ব্লগ এখানে আমি দিই BD। তো এখানে তারপরে এটা কিন্তু নিয়ে নিয়েছে, এটা অ্যাভেলেবেল আছে। এখন আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে ডিসপ্লে নাম চাচ্ছে যে আমরা ডিসপ্লের নামটা কি দেব। সো এখানে আমাদের ডিসপ্লের নামটা সেটাই দেব, PARSONAL পার্সোনাল ব্লগ, BLOG
ওজি ব্লক দিয়ে আমরা জাস্ট এই ফিনিশে ক্লিক করব। এই ফিনিশে ক্লিক করলে আমাদের এই ব্লকটা এখানে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এই প্রসেসিং চলতেছে, এই প্রসেসিং কার্যক্রমের পরই আমাদের ব্লকটা এখানে অটোমেটিকলি এখানে আমাদের চলে আসবে। এখন আমাদের একটি নোট এখানে আছে, এই নোটটা ইচ্ছা করলে আমরা এখানে কেটে দিতে পারি। আর এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে এই ব্লকটা এখানে তৈরি হইলো, এখন দেখেন এই যে আমাদের পার্সোনাল ব্লকটা এখন তৈরি, এখন এটা আমরা দেখব কিভাবে। এখন দেখব আমরা জাস্ট এই দেখেন এখানে ভিউ ব্লক নামে একটি অপশন আছে, এই ভিউ ব্লকের অপশনে ক্লিক করলেই দেখবেন এই যে আমাদের এই পার্সোনাল নামটা দিয়েছিলাম পার্সোনাল ব্লক, সেই নামে আমাদের একটা ব্লক তৈরি হয়ে গেছে। তো এখন এই ব্লকটা কিন্তু আমাদের সাদামিটা, তো এই ব্লকটাকে আমাদের বিভিন্ন থিম দিয়ে এটাকে প্রফেশনাল করা যায়। তো আমরা যদি এখান থেকে কোনো একটা থিম আনতে চাই, তাহলে আমরা এখানে থিমটা কিভাবে নিয়ে আসব। তাহলে আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করি। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে লিখে দেব যে আমাদের যে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার থেকে আমরা থিমগুলো নিয়ে আসতে পারি। তো এখন আমরা এখানে লিখে দেব গোয়াবি টেমপ্লেট জাস্ট .com লিখে আমরা ইন্টার দিব। তো এখানে অনেকগুলো আপনাদের ফ্রি থিম চলে আসবে। এখন আপনি কোন টপিকের ওপর আপনি থিমটা নিয়ে আসতে চাচ্ছেন, যদি এইখানে আমাদের ডান দিকে খেয়াল করে দেখেন বাই টপিক নামে অনেকগুলো অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। তো এখন আমরা আমাদের এই যে আমরা আমাদের এই ব্লকটা যে নিব, এই ব্লকটাতে আমরা কি রিলেটেড, যেহেতু এটা পার্সোনাল ব্লক, তাহলে কি করব আমরা এখানে দেখেন পার্সোনাল পেজ নামে অনেকগুলো আছে। আর আপনার যদি মুভি রিলেটেড হয় তাহলে মুভি দিবেন, আর আপনার যদি নিউজ রিলেটেড হয় তাহলে এরকম নিউজ রিলেটেড আপনি দিতে পারেন। সো আমি যেহেতু পার্সোনাল ব্লক তৈরি করেছি, জাস্ট আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এরকম পার্সোনাল ব্লকের অনেকগুলো টেমপ্লেট আমার সামনে আসবে। তো ওইখান থেকে আমি যে কোনো একটি চুজ করে আমার ব্লকে এখানে রেডিমেড এখানে আমরা নিতে পারবো। জাস্ট এখানে অনেকগুলোই আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে এরকম ক্লিক করতে পারেন। মনে করেন আমি প্রথমটাই ক্লিক করলাম, আর ইচ্ছা করলে আপনি এরকম দেখে নিতে পারেন যে কোনটা আপনি নেবেন, এখান থেকে এটা নিতে পারেন। তো আমি জাস্ট এটা ক্লিক করলাম। এটা অবশ্য গেমের, আর এগুলো মনে করেন আপনার পার্সোনাল, আপনি এরকম দেখে নেবেন যে কোনটা আপনার এই আপনার থিমের সাথে আপনার ব্লগের নামের সাথে মানানসই, সেরকম একটা নেবেন। আমি জাস্ট একটা ক্লিক করতেছি, এটা আমি ক্লিক করলাম। তো এটা ক্লিক করার পর আমরা জাস্ট এই নিচের দিকে এটা আমরা লাইভ দিয়ে দেখতে পারি যে এটা আসলে কেমন হবে। আর এখানে আমাদের ডাউনলোডের অপশন আছে, আমরা জাস্ট এখানে ডাউনলোড করে দিতে পারি। অর্থাৎ যদি আমাদের এই থিমটা পছন্দ হয় তাহলে আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করলেই আমার এই থিমটা কিন্তু জিপ আকারে ডাউনলোড হবে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটাকে আনজিপ করতে হবে, আমরা রাইট বাটন ক্লিক করব। আর এখান থেকে আমাদের এক্সট্রা হেয়ারের যে অপশন, এখানে আমরা ক্লিক করব। তাহলে এটা আমরা দেখেন এক্সট্রা হেয়ারে এটা আমাদের আসলো, এই থিমটা আমাদের দরকার। আমরা এখন আমাদের এই ব্লগের ব্যাক পার্টে আসবো। এখন এই যে আমাদের এখানে যে পার্সোনাল ব্লগটা আছে, এখানে আমি থিমটা ইউজ করতে যাচ্ছি। জাস্ট আমরা কি করব, এখানে থিমে আসব। আমাদের ব্যাকপ্যাড এসে থিমে এসে আমরা জাস্ট এখান থেকে কাস্টমাইজের এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে আমরা এই রিস্টোরে ক্লিক করব। এই রিস্টোরে ক্লিক করার পর আমরা জাস্ট এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পর জাস্ট এই যে আমাদের থিমটা নিয়ে আসলাম, এখানে ক্লিক করে জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের যে থিমটা আমরা নিয়ে আসলাম, এই থিমটা আমাদের এখানে অ্যাক্টিভ হবে। আমরা যদি আমাদের পার্সোনাল ব্লগে আসি, জাস্ট আমরা রিফ্রেশ করি, তাহলে কিন্তু এটা আমাদের ইমিডিয়েটলি এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আমরা যে গেমের যে আমি ব্লগটা নিয়ে আসলাম, এরকম আমাদের ব্লগটা এরকম হয়ে গেল। তো এইভাবে খুব সহজেই আমরা আমাদের এই ব্লগ সাইট থেকে একটি সম্পূর্ণ ফ্রিতে আমরা এবং ফ্রি টেমপ্লেট নিয়ে এরকম একটি সাইট আমরা তৈরি করতে পারতেছি। তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা ফ্রিতে একটি থিম নিব, ফ্রিতে কিভাবে একটি ব্লগ নিব, এবং এখানে স্টেপ বাই স্টেপ যখন আমরা পোস্ট করব তখন অটোমেটিকলি এই যে আমাদের যে লাইভ প্রিভিউ দেখতেছি, তো এরকম লাইভ প্রিভিউর মতো এটা আমরা কাস্টমাইজ করলে আমাদের জাস্ট এই রকমই দেখা যাবে। অর্থাৎ এই যে এখানে যেরকম দেখা যাচ্ছে সেমভাবেই আমাদের এই ব্লগটাও যেটা আমরা এখন নিলাম সেই রকম দেখা যাবে। তো এটাই ছিল আমার টিউটোরিয়াল, যে কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা একটা ব্লগ সাইট নিয়ে আমরা এটাকে পরে বিভিন্ন পোস্ট নিয়ে আমরা আমাদের এটা গুগল অ্যাডসেন্সে যদি আমরা ইনকাম করতে চাই, সেখান থেকেও আমরা ইনকাম করতে পারবো, অথবা পার্সোনাল ব্লগ হিসেবেও আমরা এটাকে বিভিন্ন লেখালেখি করে আমাদের ব্লগটাকে প্রমোট করতে পারবো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আমাদের যে পরিচিত বিজনেস আছে সেগুলোর ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়াল, কিভাবে আমরা একটি সম্পূর্ণ ফ্রিতে ব্লগ সাইট ক্রিয়েট করতে পারি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।